জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রবাসী ফুটবলারদের বহুল আলোচিত ট্রায়াল। সামনে এএফসি অনূর্ধ্ব-23 ও অনূর্ধ্ব-19। কোচ ছাড়া ট্রায়াল কতটা কার্যকর? দেশের টানে আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে নিজ খরচে দেশে এসেছেন তরুণ ফুটবলাররা। তারা এসেছেন স্বপ্ন নিয়ে লাল সবুজের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বলে। আসন্ন এএফসি অনূর্ধ্ব-23 ও অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে। কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন, কারণ দুই দলেরই কোচ এখনও চূড়ান্ত হয়নি। যদি কোচ থাকতেন তাহলে তিনি ট্রায়ালের সরাসরি পর্যবেক্ষণ করে নিজের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে পারতেন। কিন্তু কোচ ছাড়া এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে ফুটবল বিশ্লেষকদের মুখে। ফুটবল বিশেষজ্ঞদের মতে কোনো দলের খেলার ধরন, কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে মানিয়ে নেয়ার ক্ষমতা অনুযায়ী খেলোয়াড় বাছাই করা উচিত। সেই সিদ্ধান্ত নিতে সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছেন কোচ। তাই কোচবিহীন ট্রায়াল আয়োজন অনেকটাই উদ্দেশ্যহীন মনে হচ্ছে অনেকের কাছে। 30 জুন শেষ হবে প্রতীক্ষিত প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। কিন্তু ফুটবল আঙ্গনে এখন একটাই প্রশ্ন, ফলাফল কবে? বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানালেন, আমাদের টেকনিক্যাল বিভাগের কাছে ট্রায়ালে অংশ নেয়া ফুটবলারদের তথ্য ভিডিও থাকবে। আমাদের কোচদের যখন প্রয়োজন হবে তখন সেই তথ্যের ভিত্তিতে খেলোয়াড় ডাকবে। ফাহাদ করিমের এই উত্তর ধোঁয়াশা লেগেছে ইংল্যান্ড থেকে আসা এক ফুটবলারের অভিভাবকের। তিনি জাতীয় স্টেডিয়ামের প্রশ্নকর্তা সাংবাদিককে ধন্যবাদ দিয়ে বলেন, আমারও একই প্রশ্ন। সময় জানা উচিত আমার সন্তান বাফুফের বিবেচনায় আছে কি না। ফলাফল কখন পাবো সেটি স্পষ্ট নয়। ইংল্যান্ড থেকে এই অভিভাবকের মতো ট্রায়ালে আসা অনেক ফুটবলার অভিভাবকের সঙ্গে খোদ সমন্বয়ক সাকিব মাহমুদও বিষয়টি সম্পর্কে স্পষ্ট নন। আসলে এটি কঠিন ও যৌক্তিক প্রশ্ন। বাফুফে কখন এবং কিভাবে এটি প্রকাশ করবে সেটা এখনও জানা যায়নি।